অর্জুনের সাথে অহনার দেখা হওয়ার পরে সে ভুল বুঝতে পারলে অহনার স্মৃতি ভরিয়ে দিল অর্জুন এবং আবারও ফেরত চলে গেল একে অপরের জীবনে। বন্ধুরা, যখন অর্জুনের স্ত্রী অর্থাৎ অহনাকে বারবার বোঝায়, ছোট মামা এমন কেন করছিস, ব্যাপারটা একবার ভেবে দেখতো। তখনই অহনা বলে, তুমি সত্যি করে আগে বলো তো তুমি কোথায় গিয়েছিলে। তখন সত্যমামা বলে, সত্যিটা শুনতে চাইছিস, আমি অর্জুনের জন্য মেয়ে দেখতে গেছিলাম। কথাটা শুনে অহনা ভেঙে পড়ে। সে বলে, সত্য? মেয়েটা কি, নাম কি তার, আর কেমন দেখতে থাকে, সে কি করে? তখনই অহনার এত কিছু প্রশ্ন দেখে সত্যমা হেসে বলে, না রে, মিথ্যে কথা। তুই কি বিয়ে করতে চাস? সত্যি করে বলতো, তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে। তারপরেই পরিবারের মাঝখানে এদিকে দুর্গাদেবী বলে বসে, আমি আমার ছেলেকে বিবাহ দেবো বলে একটা ভালো সুন্দর দেখতে অহনার থেকে ভালো মেয়ে বের করেছি। তখনই মিলি বলে, না মা, অহনার থেকে ভালো মেয়ে এই বাড়িতে জীবনেও আসবে না। অহনাই সর্বশ্রেষ্ঠ, তার মতো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তাই অহনার বিষয়ে বলার আগে অন্তত চারবার ভাবো। দুর্গাদেবী বলে, মেয়েটা আমার নজরে অহনার থেকে ভালো লেগেছে, তাই আমি বলেছি তোদেরকে। তোদের পছন্দ হলো কি না হলো তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। আমি আমার ছেলের জন্য ভেবেছি, আর ছেলেকে বিয়ে দেওয়ার জন্য আমি ভাববো। তাতে কারোর কিছু গেল কি এলো আমার কিচ্ছু যায় আসে না। পিসিমণি মিলিকে দাঁতে দাঁত রেখে পিছতে থাকে আর বলে, একদম চুপ করবি মিলি, তুই বেশি বুঝিস না। ও ভালো মেয়ে দেখেছে যখন, তাহলে আর কিসের চাপ? ভালো মেয়ে দেখে ওর জন্য বিবাহ দেওয়াটা উচিত। তখনই দুর্গাদেবী বলে, বাহ, এ বাড়িতে তাহলে তোমার সাথে আমার মত মেলে? আমার তো অবাক হচ্ছি ঠাকুরজি, তুমি আমার সাথে মত মেলাচ্ছ আজকে। তখনই পল্টু হাসতে হাসতে বলে, আরে না না, মা অমন কিছু চাইছে না। মা শুধু একটা ভালো মেয়ে এ বাড়িতে আনতে চাইছে, সেটা তুমি দেখেছো, তাই আমরা বেশ খুশি হয়েছি। আর অহনা এ বাড়িটাকে তো বিভক্ত করার জন্য প্রতিটা সেকেন্ডে উঠে পড়ে লেগেছিল, সেই জন্যই মা একটু অমন বলে বসেছে। তখনই বৌদিরা সব বলে অহনার বিষয়, আর বলে, অহনাই এ বাড়িতে আসবে, ভগবান না করুক কোনোভাবে অর্জুনের বিয়েটা ভেঙে যাক। তখনই পিসিমণি বলে, ছি 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 ছি, তোদের মুখে, হ্যাঁ, ঝামা ঘষে দেই আমি। অমনার সাথে বিবাহ হয়ে জীবনটা আমার ছেলেটার কেমন খারাপ হয়ে গেছে দেখতো। কেমন অবস্থা হয়েছে অর্জুনের, না হাসতে পারছে, না খেতে পারছে, না পড়তে পারছে, জীবনটা ধীরে ধীরে শেষ হয়ে গেছে। এবার আমাদের ছেলেটা সুস্থ হবে। আর দুর্গাদেবী বলে, হ্যাঁ, ঠিক বলেছো ঠাকুরজি। এবার সত্যি অর্জুনের মুখে একটু হাসি ফেরত আসবে। নতুন বউ বিয়ে করে বাড়িতে আসলে সবাই আনন্দ করব। আর বারবার দুর্গাদেবী বলে, আমার ছেলেটার যার যার নজর লেগেছিল সব নজর যেন কেটে যায় ভগবান। ওই অহনার মতো বাজে মেয়েকে আমি দেখতে চাই না আর কোনো দিন। ও আমার ছেলেটাকে শেষ করে ফেলেছে। পরের দিন সকালবেলা অহনা রাস্তা দিয়ে কলেজের দিকে রওনা হয়, বেশ আনমন অবস্থায়। সে ফোনের দিকে লক্ষ্য করতে করতে হাঁটতে থাকে, সিগন্যালটাও লক্ষ্য করে না। সে যখনই হাঁটতে ব্যস্ত থাকে আর মনটা অন্যদিকে থাকে, সে শুধুই ভাবতে থাকে অন্যমনস্ক হয়ে অর্জুনের কথা, তার সাথে কাটানো মুহূর্ত, তার সাথে হাঁটা চলা সব। এদিকে অর্জুনও সেই রাস্তা দিয়েই অফিসে যাচ্ছে। অহনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফোন কল আসে সত্যমার। সে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে যায়। এদিকে অর্জুন সিগন্যাল ছেড়ে দিলেই ঝপ করে গাড়ি গিয়ার দিয়ে বসে আর গিয়ে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে অহনার পায়ে। অহনার পায়ে একটু হালকা চোট লাগে। অহনা ওখানেই পড়ে যায় আর বলে, কে রে, দেখে চলতে পারে না রাস্তায়? সে মাথা হেঁট থাকার কারণে দেখতে পায় না, তাই হাজবেন্ড তাকে ধাক্কা মেরেছে। সে মাথা উঁচু করে বলে, তুমি তুমি সত্যি কি অন্ধ? আমার জীবনটা শেষ করার পরেও তোমার মনে সুখ হয়নি? তুমি আবার আমাকে মারতে এসেছিলে নাকি? অহনা একটু হতভম্ব হয়ে যায়। এদিকে অর্জুন বলে, না না, অমন কোনো বিষয় নয়, তুমিই ফোন ঘেঁটছিলে, তুমি অন্যমনস্ক ছিলে বলে তুমি দেখতে পাওনি, আর আমি হট করে গাড়ির পিক আপ ছেড়ে দিয়েছি, যার কারণে হুট করে গিয়ে লেগে গেছে। অর্জুন বলে, আমাকে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই ক্ষতি করতে চাই না। পুরোটা একটা ভুল মাত্র, তাছাড়া আর কিচ্ছু নাই। অর্জুনের কথা শুনে অহনা তখন থমকে যায় আর বলে, সত্যি সত্যি? তখনই আশেপাশের লোকজন সবাই অহনাকে দোষী দেয় এবং বলে, রাস্তার মাঝখানে একটা ইয়ং মেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আর ফোনের দিকে নজর, তোমাদের সমাজটা ফোনেই খারাপ হয়ে গেছে। এবং বয়স্ক কাকুরা ফোন দেখার কারণে অহনাকে দোষী সাব্যস্ত করে। পাশ থেকে অর্জুন এসে বলে, আর বলো না, আমি ওর নিজের লোক, কাছের খুব, তাই আমাকে ব্যাপারটা সামলাতে দাও। ভুল করে যেটা হয়েছে সেটা আমরা বুঝে নিচ্ছি। তারপরে লোকজন সেখান থেকে চলে গেলে অহনা বলে, তুমি কেন এইসব বলতে গেছো? তুমি আমার নিজের মানে? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে আবার নিজের কোথা থেকে আসছে? তখন অর্জুন বলে, কোথায় যাবে কোথায়?
তখন অহনা বলে, আমি একটু কলেজে যাব, কাজ রয়েছে আমার একটু, পরীক্ষা সামনে, তাই জিজ্ঞাসা করতে যাব, আর একটু পড়াশুনো করতে হবে ভালোভাবে। তুমি যে আমাকে বাদ দিয়ে দিলে, তার ব্যাপারটা আমার সামলাতে হবে না, প্রতিশোধ নেব। তুমি এত সহজে আমাকে ছেড়ে চলে গেলে। তখনই অর্জুন লক্ষ্য করে অহনার স্মৃতিতে তার দেয়া সিঁদুর আর নেই। তার স্মৃতি পুরো ফাঁকা, আর এদিকে হাতে শাখা পলা কিচ্ছুটি অহনা পড়ে নেই। তখন অর্জুন বলে, বাহ, তুমি পরিবর্তন নিয়ে এসছো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার মন মস্তিষ্ক ঠিক নেই। তখন অহনা বলে, কী করে বা ঠিক থাকবে, আমি তো সিগন্যাল দেখলাম, তখন ছাড়িনি, বাট হুট করে কখন ছেড়ে দিয়েছে বুঝতে পারিনি। অর্জুন বলে, যাহার হয়ে গেছে, চলো গাড়িতে ওঠো, দুজন মিলে চলে যাব, আমার রাস্তাতেই তো তোমার গাড়ি আর কলেজ পড়বে, তাই আমি তোমাকে ওখান থেকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। তখন অহনা বলে, অত ধন্যবাদ দিয়ে দিচ্ছি, আগে থেকেই করতে হবে না আমাকে অত সাহায্য, আমি তোমার সাহায্য চাই না। তখনই হাত ধরলে অহনার অর্জুন অনুভব করে তার সাথে কাটানো মুহূর্তগুলো, তার হাতে পরানো সে আংটিটি, যেটা অর্জুন তাকে পরিয়ে দিয়েছিল, সে আংটিটা এখনও তার হাতে জলজল করছে, যে হাতে আংটি পরিয়ে অর্জুন চুমু খেয়েছিল। তাই অর্জুন মনে পড়ে যায় তার সমস্ত স্মৃতি। অহনা তাকে সত্যি খুব ভালোবেসেছিল। তখন বলে, তুমি আমার সাথে যাবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। অহনা বলে, না, আমি যাব না তোমার সাথে, আমি তোমার সাথে যেতে চাই না, তুমি কেন আমাকে বারবার জোর করে এইসব করাচ্ছ। অর্জুন বলে, নাহলে কিন্তু আমি তোমার নামে কেস করে দেবো। তুমি কি ভেবেছোটা কি, হ্যাঁ? রাস্তার মাঝখানে অবাক হয়ে যাবে, হাঁটাচলা করবে, আমি একটা কথা বলছি তো তোমাকে, তুমি না শুনে কেন করছো, এমন করছো? চলো ওঠো, গাড়িতে ওঠো। তক্ষুনি অমন এক ধমকানিতে আস্তে আস্তে গাড়িতে উঠেও পড়ে। সে ভাবতে থেকে আর হাসতে থেকে মজাটা ঠিক নিতেও থাকে, কারণ তার ভালো লাগে এই মিষ্টি প্রেমটি। তখন অহনা বলে, এই প্রেম, এই ভালোবাসাটা অর্জুন তুমি আগে কেন দেখাওনি, আগে আমাকে অনুভব করাওনি কেন, আজ হঠাৎ করে এমন বদলে যাচ্ছ? সবটা হারিয়ে যাওয়ার পরে তোমার আমার প্রতি কি প্রেম আবারও ফেরত আসছে? অর্জুন তখন বলে, ধরে বসো, বাম্পার বাম্পার। অহনা পাত্তা দেয় না। আর অর্জুন যেই বাম্পারটি পেরিয়ে যায়, তখনই আহনার ধাক্কা লাগবে না, পাটা স্লিপ করে সে পড়ে যেতে গেলেই তার পায়ে একটা রড হালকা চোট লেগে যায়, আর সেখানেই তার পাটা বেশ খানিকটা কেটে যায়। অহনা বলে, আ বাবা গো, মেরেছে মেরেছে, আর পারছি না, খুব জোর লেগেছে, পায়ে খুব জোর লেগেছে। তখনই অর্জুন বুঝতে পারে বিপদ হয়ে গেছে। তাই সে বলে, আস্তে 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 নামো, আস্তে, আমি বললাম তোমাকে বাম্পার, আমাকে একটু ধরে নাও। কিন্তু লাগার পরে যে অহনা তাকে ধরেছে, অর্জুন সেটা অনুভব করে বলে, এত পরে ধরতে বলেছি, যখন বাম্পার তার আগেই তো বললাম আমাকে ধরে বসো, নাহলে প্রবলেম হয়ে যাবে। অহনা বলে, আমার পায়ে চোট লেগেছে, এখন এসব থাক। তখনই অহনা পায়ে চোট নিয়ে লাফাতে থাকে আর বলে, উফ, পারছি না, কি ব্যথা করছে, এবং সে কান্না চোখে চলে চলে আসে তার। তখন অর্জুন গাড়িটা সাইড করে সঙ্গে সঙ্গে অহনার পাটা দেখতে থাকে আর বলে, এ তো প্রচণ্ড চোটে লেগেছে, আর বেশ ভেতরেও ঢুকে গিয়েছে, রক্ত বার হচ্ছে যে, কী অবস্থা করেছো, একটু দেখে শুনে সব কিছু করতে হয়, এমন বোকামি করে কেউ? তখন অহনা বলে, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে কী করে ধরবো, তুমি এখন পর পুরুষ, তুমি আমার হাজব্যান্ড হলে ব্যাপারটা আলাদা থাকতো। অর্জুন বলে, এখন এই তর্ক বিতর্ক ছেড়ে অন্তত একটু কথা বলো বন্ধ করো, আমি দেখছি তো ব্যাপারটা। অহনার ওই জায়গাটা আস্তে আস্তে অর্জুন মুছে দেয় আর বলে, চিন্তা নেই, আমার পকেটে রুমাল আছে, সেটা রুমালটা বার করেই অর্জুন সে কাটা জায়গাটা মুছে সেই জায়গাটি বেঁধে দেয় তার নিজের পার্সোনাল হ্যান্ডশিপ। আর অহনা তখন পুরো জিনিসটা মুচকে মুচকে হাসতে থাকে আর অনুভব করতে থাকে। সে বলে, তুমি আমাকে সত্যি কি ভালোবাসো না? আমার কেন প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে অর্জুন, তুমি আমাকে সেই পুরনো ভালোবাসা এখনও ভালোবাসো, আমার জন্য তোমার চোখে এখনও এই পাগল হয়ে যাটা আমি দেখতে পাচ্ছি। এদিকে অর্জুন বলে, ক্ষমা করে দিও না, আমি তোমাকে আবারও ফিরে পেতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা এমনটা এগিয়ে গিয়েছিল, পারিনি আটকাতে পুরো বিষয়টি, কিন্তু আমি যদি সুযোগ পাই আবারও তোমাকে আপন করব। তারপর অহনা ও অর্জুন নিজেদের ভুল বোঝাবুঝি পেরিয়ে তারা দুজন দুজনকে আবারও আপন করে নেয়। অর্জুন বলে, তুমি আমার ভুলটা বুঝতে পেরেছো অহনা, তার